একদিন বিনতানন্দন গরুড় ভগবান বিষ্ণুকে জোড়হাতে প্রশ্ন করলেন, হে প্রভু, মানুষের প্রাণ পাখি দেহ ছেড়ে উড়ে যাওয়ার পর সেই আত্মা কোথায় যায়? শুনেছি মৃত্যুর পর আত্মা নাকি 10 দিন পর্যন্ত নিজের বাড়ির মায়ায় আটকে থাকে। এই 10 দিনে তার কী অবস্থা হয় এবং আত্মীয়রা যে পিণ্ডদান করে তা দিয়ে আসলে কি গঠিত হয়? ভগবান বিষ্ণু তখন গম্ভীর স্বরে বললেন, হে খগেশ্বর, তুমি অতি গোপন প্রশ্ন করেছ। পাপী ও পুণ্যবান উভয়ের মৃত্যুর পরবর্তী অবস্থা শোনো। মৃত্যুর 1 ঘণ্টা থেকে দাহকার্য পর্যন্ত ভগবান বিষ্ণু বললেন, মৃত্যুর ঠিক পরেই আত্মা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু সে তার মৃতদেহ ছেড়ে বহুদূর যেতে পারে না। দেহত্যাগের পর জীবাত্মার আকার হয় অঙ্গুষ্ঠ মাত্র, অর্থাৎ মানুষের হাতের বুড়ো আঙ্গুলের সমান। একে বায়বীয় শরীর বা লিঙ্গদেহ বলা হয়। বুড়ো আঙ্গুলের সমান সেই পুরুষ অর্থাৎ আত্মা হাহাকার করতে থাকে। সে তার মৃতদেহের দিকে তাকিয়ে থাকে এবং পুনরায় তাতে প্রবেশ করতে চায়, কিন্তু যমদূতেরা তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। আত্মা দেখতে পায় তার আত্মীয়রা কান্নাকাটি করছে। সে তাদের চিৎকার করে বলে, আমি তো এখানেই আছি, তোমরা কাঁদছো কেন? কিন্তু কেউ তার কথা শুনতে পায় না। যখন মৃতদেহ শ্মশানে নিয়ে পোড়ানো হয়, তখন আত্মা আগুনের ভয়ে দূরে সরে যায়, কিন্তু মায়ার টানে আবার ফিরে আসে। দেহ পুড়ে ছাই হয়ে যাওয়ার পর আত্মা অনুভব করে যে তার কোনো আশ্রয় নেই। তখন সে ভয়ানক ক্ষুধা ও তৃষ্ণায় ছটফট করতে থাকে। বিষ্ণু বললেন, হে গরুড়, এই সময় মৃত ব্যক্তির পুত্র বা আত্মীয়রা যে জলাঞ্জলি বা তিল জল দান করে, তাই একমাত্র সেই আত্মার তৃষ্ণা মেটায়। যদি কেউ পিণ্ডদান না করে, তবে আত্মা প্রেত হয়ে আগুনের মতো জ্বলতে থাকে। গরুড় অবাক হয়ে প্রশ্ন করলেন, প্রভু, 10 দিন ধরে যে পিণ্ড দেয়া হয় তা দিয়ে কি হয়? আত্মা তো শরীরহীন, সে কি এই পিণ্ড খায়? ভগবান বিষ্ণু উত্তর দিলেন, না গরুড়, সে খায় না। এই 10টি পিণ্ড দিয়ে আত্মার পরলোকে যাওয়ার উপযোগী একটি যাতনা দেহ বা পিণ্ড দেহ তৈরি হয়। কারণ পার্থিব শরীর তো পুড়ে গেছে, তাই যমলোকে যাওয়ার জন্য তার একটি নতুন শরীরের প্রয়োজন হয়। 10 দিনে 10টি পিণ্ডের মাধ্যমে কিভাবে শরীর গঠন হয় তার বর্ণনা করলেন। প্রথম দিন বা প্রথম পিণ্ড মৃত আত্মার মাথা তৈরি হয়। দ্বিতীয় পিণ্ড ঘাড় ও কাঁধ গঠিত হয়। তৃতীয় পিণ্ড হৃদয় বা বুক গঠিত হয়। চতুর্থ পিণ্ড পিঠ তৈরি হয়। পঞ্চম পিণ্ড নাভি উৎপন্ন হয়। ষষ্ঠ পিণ্ড কোমর ও গোজ্জদেশ তৈরি হয়।
সপ্তম পিণ্ড যৌনাঙ্গ গঠিত হয়। অষ্টম পিণ্ড উরু তৈরি হয়। নবম পিণ্ড হাঁটু ও পা গঠিত হয়। দশম পিণ্ড দশম দিনে শরীরের ক্ষুধা, তৃষ্ণা এবং মাংস ও রক্ত সঞ্চালিত হয়। ভগবান বিষ্ণু বললেন, হে গরুর, এই 10 দিনে আত্মা তার বাড়ির ছাদের কোণে বা দরজায় বা চৌরাস্তায় বসে থাকে। সে তার পুত্রকন্যাদের দেখার জন্য ব্যাকুল থাকে। দশম দিন যখন পিণ্ডদান সম্পূর্ণ হয় তখন আত্মা নাড়াচাড়া করার শক্তি পায়, কিন্তু এই শরীরটি খুব দুর্বল এবং সংবেদনশীল হয়। একে প্রেত শরীর বলা হয়। নতুন শরীর পাওয়ার পর আত্মা বুঝতে পারে যে পৃথিবীর সাথে তার সম্পর্ক শেষ। দশম দিনে পিণ্ডদানের ফলে সে যমমার্গে হাঁটার উপযুক্ত শরীর পায়। এই শরীর দিয়েই সে তার কর্ম অনুযায়ী সুখ বা দুঃখ ভোগ করবে। দশম দিনের পর 11 ও 12তম দিনের আত্মীয়রা যখন শ্রাদ্ধ শান্তি সম্পন্ন করে এবং বৃষুৎসর্গ করে তখন আত্মা প্রেতত্ব থেকে মুক্তি পায় এবং পিতৃলোকে বা যমপুরীর পথে যাত্রা শুরু করার অনুমতি পায়। গরুর পুরাণের এই কথা থেকে আমরা জানতে পারি, মৃত্যুর পর 10 দিন আত্মা বাড়িতেই থাকে। আত্মীয়দের দেওয়া পিণ্ড ও জলই তার একমাত্র খাদ্য। এই 10 দিনে তার নতুন সূক্ষ্ম শরীর তৈরি হয়, যা দিয়ে সে পরকালের বিচারালয়ে যাবে। তাই হিন্দু ধর্মে 10 দিন অশৌচ পালন এবং পিণ্ডদান এত কঠোরভাবে মানা হয়, যাতে প্রিয়জনের আত্মা কষ্ট না পায় এবং পূর্ণ শরীর নিয়ে পরলোকে যাত্রা করতে পারে। ভগবান বিষ্ণু শেষে বললেন যে পুত্রের দানে পিতামাতা এই 10 দিনের যন্ত্রণা থেকে মুক্তি পায় এবং নতুন শরীর লাভ করে, সেই পুত্রই ধন্য।